মাত্র ইন্টার পাস করে কলেজ উঠলো, যাদের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, মেডিকেলে পড়বো, এরকম অনেক শিক্ষার্থী থেকে আমরা এই ধরনের কমেন্ট পাই। মূল মর্ম হলো এই যে, ভাইয়া আমার জিপিএটা একটু কম। কত কম? 4 পয়েন্টও পাইনি এসএসসিতে। এখন আমি যদি এইচএসসিতে খুব ভালো করে পড়ি, জিপিএ 5 পাই, তারপরে কি আমি সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবো কিনা, আর যদি নাও পারি অন্তত প্রাইভেটে পড়তে পারবো কিনা, আমার মেডিকেলের স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা। খুব দুঃখের সাথে আমাদেরকে বলতে হয়, খুব কষ্টের সাথে বলতে হয়, না। অর্থাৎ তোমার স্বপ্ন অনেকটা এখানেই নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখো, একটা এসএসসি শিক্ষার্থী ও কী জেনে আসছে মেডিকেল সম্পর্কে? বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থী কিছুই জানে না। সো এই যে ও জানে না, কিন্তু অলরেডি ওর স্বপ্নটা শেষ। কেন? কারণ ওর জিপিএ পর্যাপ্ত নয়। মেডিকেলে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তোমার মোট 9 জিপিএ লাগবে। তাহলে 9 জিপিএ আমরা কীভাবে মিলাইতে পারি? এসএসসি 4.5, এইচএসসিতে 4.5, এর নিচে কিন্তু হচ্ছে না। মাঝে মাঝে জিপিএ একটু কমায়ও দিতে পারে, কিন্তু তুমি স্ট্যান্ডার্ড 9 ধরে রাখতে পারো। এবং সবচেয়ে বড় কথা হলো ভাইয়া, 9 পেলেও কিন্তু তোমার চান্স হবে না অ্যাকচুয়ালি। কেন? ধরো তুমি 4ই পেয়েছো, আর এসএসসিতে কথা বলছি, আর এইচএসসিতে তুমি খুব ভালো পড়েছো পুরো কলেজ লাইফে, তুমি পেয়েছো কত? একদম 5, জিপিএ 5, তাহলে তোমার মোট 9 হলো। তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা, কিন্তু সমস্যা হলো ভাইয়া, তোমার এসএসসি জিপিএর ওপরও কিন্তু আবার মার্ক আছে। কত সেটা? উত্তর হচ্ছে বর্তমানে 40 মার্ক। তাহলে তুমি চিন্তা করো যে তুমি 40 মার্ক, অর্থাৎ প্রত্যেকটার জন্য 8, তাই না? যে তাহলে তুমি 8 মার্ক হারাই ফেলতেছো। কেন? তুমি হিসাব করে দেখো যে 5 8 40 হইতো, আর তুমি পেয়েছো 4 8 32 মার্ক। তার মানে তোমার পুরো 8 মার্ক শেষ। এই 8 মার্ক কেটে মেডিকেলে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, সত্যি বলতে কঠিন হয়ে যায়। এবং এটা কেন হয়? তোমার প্রথমত তুমি কলেজ লাইফে যখন মেডিকেলের বাস্তবতা জানতে পারবা, তখন তুমি দেখবা যে তোমার মনে একটা হতাশা সৃষ্টি হয়ে যাবে। আর কোচিংয়ে যখন যাবা, তখন দেখবা যে অনেক 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 ভালো শিক্ষার্থী, ডাবল জিপিএ 5, এদের দেখে তো তোমার মাথা নষ্ট পড়ে যে আমি আসলে হবে বলে আমার মনে হচ্ছে না। এবং এখানে অর্ধেক শিক্ষার্থী বলবো আমি কনফিডেন্স হারাই ফেলে, এখানেই অ্যাকচুয়ালি আস্তে আস্তে ড্রপ করা শুরু করে। খুব কম শিক্ষার্থী এমন আছে যারা এরকম 8 মার্কেটে 10 মার্কেটেও চান্স পায়। এই সংখ্যাটা আমি বলবো অসম্ভব তো নয়, কিন্তু খুবই 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 রেয়ার। এটা হচ্ছে ঘটনা। এখন আমাদের এইখানে সমস্যা হলো, আমরা মেডিকেলে পড়তে চাই, কিন্তু আমাদের বেশিরভাগ গার্ডিয়ান এ সম্পর্কে কিছু জানেন না। এবং আরেকটা বড় সমস্যা হলো, আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, আমরা হয়তো চান্স পেয়েছি, আমরা হয়তো চান্স পাইনি, কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা সেটা আমাদের জুনিয়রদেরকে বলি না, আমরা আমাদের যারা ক্লাস 9 10 স্টুডেন্ট আছে ওদেরকে বলি না। মেডিকেলে যদি তুমি পড়তে চাও, তোমার উচিত হবে ক্লাস 9 10 থেকে প্ল্যান করা। কি প্ল্যান করা? ক্লাস 9 10 থেকে কি তুমি মেডিকেলের ইংলিশ পড়া শুরু করবা, জিকে পড়া শুরু করবা? না, আমি এতটা পাগলামি করতে বলি না, আমি এত পাগলামির পক্ষেও না। আমি বলি তোমার যখন যেটা করা উচিত সেটা করো। একজন এসএসসি শিক্ষার্থী হিসেবে, একজন এসএসসি শিক্ষার্থীর গার্ডিয়ান হিসেবে, অর্থাৎ তোমরা যারা এখন 9 10-এ পড়ো, স্পেশালি তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাকে জেনে রাখতে হবে তোমার যদি মেডিকেলের স্বপ্ন থাকে, তাহলে তোমার এখানে তোমার জিপিএটা 5 আনাটা খুব জরুরি। আমি শুধু একটা পরামর্শই দিই, জিপিএটা 5 আনো। আমার কথা ধরো, আমার জিপিএটা 5 ছিল। সো 5 থাকার কারণে আমি তো এসএসসি লাইফে খুব একটা কিছু বুঝতাম না। এইচএসসিতে বা কলেজে এসে যখন আমি মেডিকেল সম্পর্কে আরও বেশি জানতে পারলাম, আমার স্বপ্ন সম্পর্কে আরও বেশি জানতে পারলাম, তারপর সেখান থেকে আমি কিন্তু সিরিয়াস হয়ে যাই এবং মেডিকেল স্টাইলেই পড়াশোনা শুরু করি। মেডিকেলের যত রকম পরামর্শ ভাইয়ারা দিত সব কিছুই মানা শুরু করি। তারপর থেকে আমি একেবারে একমাত্র মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে করেছি, পরীক্ষাও দিয়েছি, মেডিকেলে চান্স হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। তোমাকে এইভাবে প্ল্যান করতে হবে, এতটুকু অন্তত ওই যে রাখতে হবে যে তোমার যেন কোনোভাবে কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায়। এসএসসি জিপিএটা যদি আমার মতো তোমার 5 থাকে, তাহলে কি সুবিধা? তুমি এখানে এসে ডিসিশান বুঝো না বুঝো, চেঞ্জ করো, নতুন করে কিছু ভাবো, তোমার কিন্তু অলরেডি পুরো মার্ক আসছে, তোমার কোনো গ্যাপ নাই অ্যাকচুয়ালি। সেটা তুমি বুঝে আসো আর না বুঝে আসো, জেনে আসো আর না বুঝে আসো। কিন্তু তুমি যদি না জানো, তাহলে কি হবে? তুমি অবহেলা করলে এসএসসি লাইফে, তোমার জিপিএটা কম পেলে
বিনিময়ে তুমি আর মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে না। পারবা অন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমাকে আবার পরীক্ষা দিয়ে ইমপ্রুভমেন্ট দিয়ে জিপিএ 5 নিয়ে আসতে হবে, যেটা আমাদের বেশিরভাগের পক্ষে আর করা সম্ভব হয় না। ফলশ্রুতিতে আমাদের হয়তো অনেকের স্বপ্ন থাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে পড়বো, আমরা বড় মেডিকেল কলেজে পড়বো, সরকারি মেডিকেল কলেজে পড়বো, ডাক্তার হবো, এবং আমাদের এইচএসসি লাইফে স্পেশালি এসে তো আমাদের মধ্যে একটা কি বদল হয়, একটা আমরা বুঝতে শিখে আস্তে আস্তে আমরা আরও ম্যাচিউর হইতে শিখি কলেজ লাইফে, আমরা তখন অনেকেই সিরিয়াস হই। কিন্তু পরীক্ষা দিতে এসে শেষ সময়ে এসে আমরা জানতে পারি যে আমার ওই যে এসএসসি জিপিএ, তার জন্য আর আমি পরীক্ষা দিতে পারছি না। এটা এত 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 কষ্টের, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো মাঝে মাঝে আমরা আমাদের প্রজেক্ট ডিএমসি নিয়েও এসএসসি লাইফে এইচএসসি লাইফে যাদেরকে পড়াচ্ছি কলেজ স্টুডেন্টদের, তো ওদের আবার কারো কারো জিপিএ একটু কম থাকে। এখন তোমার জিপিএ যদি ধরো 4.8, 4.9, 4.7 এতটুকুও থাকে, অথবা 4.6ও ধরো, তাহলেও তোমার 4-5 মার্ক কাটা যাবে। ওইখান থেকে ভাইয়ারা তাও টেনে টুনে তোমাকে তোলার চেষ্টা করে, কারণ 4-5 মার্কে একটা সেকেন্ড টাইমেরও চান্স পেয়েছে, এখনও প্রচুর শিক্ষার্থীও চান্স পাচ্ছে ডেডিকেটেড হইলে। এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে সুন্দর করে গুছাইলে, ইংলিশ জিকেটা একটু ভালো করে পড়ে রাখলে, মূল বইয়ের পাশাপাশি এক্সট্রা বইগুলো একটু রাইটারদের একটু বই পড়ে রাখে, একটু পরিশ্রম করা, মানে 2-4টা মার্ক যেটা অন্যরা মিস করবে সেটা যদি তুমি অ্যাচিভ করতে পারো, অ্যাকচুয়ালি ওইটা কাজে দেয়, ওইটা তুমি মার্কটা কাভার করতে পারো। কিন্তু যদি এর বেশি হয়ে যায়, 8 মার্ক, 10 মার্ক, 3 পয়েন্ট সামথিং, তখন আসলে আমাদের আর কিছু করার থাকে না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আমরা এই ব্যাপারে অ্যাকচুয়ালি সমস্যা হলো আমরা ওই যে বেশিরভাগ জানিই না, তো যখন সময় চলে আসে আমরা আর পারি না। এই জন্য ভাইয়া তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা অভিভাবকদেরও, সেটা আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তাদেরও, বাংলাদেশের প্রেক্ষাপটে উচিত যে এই ধরনের বিষয়গুলো সেন্সিটিভ থেকে শুরু করে সকল যে বিষয়ে ক্যারিয়ার করতে চায় তার একদম সুন্দর গোছানো ব্যাপার পাওয়া। বর্তমানে অনলাইনে অনেক জিনিসই পাওয়া যায় যেটা আগে পাওয়া যেত না, তারপরেও আমাদের গ্রামের প্রচুর শিক্ষার্থী এখনও আমরা এই ব্যাপারে সচেতন নয়। শহরের শিক্ষার্থীরা আবার একটা ভালো, এই কারণে দেখবা যে একটি স্কুল থেকে বা একটা কলেজ থেকে প্রচুর শিক্ষার্থী চান্স পায়, এটা একটা লিগাসি তৈরি হয়ে যায়। কারণ হলো ওই স্টুডেন্টের কাছে একটা সামনে একটা প্রতীক আছে, তাই না, একটা আইডল আছে যে হ্যাঁ আমার এখান থেকে আমার সিনিয়র ভাইয়াই চান্স পেয়েছে, সিনিয়র আপুই চান্স পেয়েছে। এই জন্য ওদের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস কাজ করে। আর দ্বিতীয় হলো ওদের ইনফরমেশনের কোনো অভাব নাই। ভালো ভালো স্কুল কলেজগুলোতে টিচারও প্রচুর ইনফরমেশন জানেন, ওরা শিক্ষার্থীদেরকে ওইটা দেন। সো তুমি আগে থেকেই মেডিকেলের সম্পূর্ণ টেকনিক, সম্পূর্ণ ব্যাপার স্যাপার জানো। যদি এই গ্যাপটা পূরণের জন্য ভাইয়া অনেক দিন থেকে তোমাদের কাজ করছি, অনেক দিন থেকে দিচ্ছি, তাই সকল এসএসসি শিক্ষার্থী যারা আমরা পরীক্ষা দিব আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা যদি মেডিকেলে পড়তে চাই আমাদের যেন জিপিএ 5টা থাকে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা না পারি কিছু, না বুঝি কিছু, অন্তত জিপিএ 5টা নিয়ে যেন আমরা কলেজ লাইফে আসি। এরপরে আমরা প্রপার গাইডলাইন, প্রপার ট্রেনিং মেনে এইচএসসিতেও জিপিএ 5 পাবো, সেখান থেকে আমরা সহজে মেডিকেলে চান্স পাবো। আর যদি আমরা ওইখানে একটা গোজামিল লাগিয়ে ফেলি, এটা আমাদের চান্স পাওয়ার জন্য অনেক বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, যেটা হয়তো তুমি জানবা না। যেহেতু আমরা 9-10-এ আসি, আমি মনে করি 9-10-এর প্রত্যেকটি শিক্ষার্থী অনেক বেশি সচেতন, মানে ইমোশনাল অ্যাকচুয়ালি। সো ওরা অ্যাকচুয়ালি ওদেরকে যদি মাথার মধ্যে আমরা গেঁথে দিতে পারি বা বুঝাই দিতে পারি যে ও যা পূরণ করতে চায় সেটার জন্য ওরা অ্যাকচুয়ালি কী করতে হবে, ওরা যদি তুমি এটা বুঝাইতে পারো ওই ডাক্তারি পেতে হলে তোমাকে কিন্তু এখন জিপিএ 5 আনতে হবে, দেখবো ওরা আর থামানো যাবে না, ওরা আর বোঝানো লাগবে না কিছু, ও ওর গতিতেই পড়বে। কারণ ওর স্বপ্ন পূরণের দৃঢ়তা আমাদের অন্য যে কারো থেকে বেশি। আমরা বলি না তেল বেশি, হ্যাঁ ওইটাই, ওর ওইটা অনেক বেশি। এটাই এখন কাজে লাগাইতে হবে, এটাকে আমাদের পক্ষে কাজে লাগাইতে হবে। তো আশা করি আজকে হেল্পফুল হইলো, আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম। স্পেশালি এই ধরনের কমেন্ট যখন আমি পাই তখন আমার অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগে। তা আমি একটু আগে থেকে সতর্ক করে দিতে চাই আমাদের এইচএসসি শিক্ষার্থীদের, আমাদের এসএসসি শিক্ষার্থীদেরকে যে ভাইয়া এখন থেকে একটু সিরিয়াস হওয়া জরুরি। তোমার এই রেজাল্টের ওপরই কিন্তু পরবর্তীতে তোমার এত বড় স্বপ্ন এটা নির্ভর করতেছে। এখন থেকে আমরা একটু সচেতন হই, আমরা একটা ভালো রেজাল্ট করে যেন আমরা কলেজ লাইফে আসি সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আর পাশাপাশি এই ভিডিওগুলো আমরা সবার সাথে শেয়ার করে দিব, যাতে করে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কিংবা আমরা যারা জানি না তারা অন্তত জেনে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এসএসসি জিপিএর ওপর বর্তমানে 40 মার্ক, গুরুত্বপূর্ণ 40 মার্ক। আগে 75 মার্ক ছিল, এখন কিছুটা কমানো হয়েছে। সো এই সুযোগটাকে যেন আমরা কাজে লাগাই, না হলে কিন্তু আমাদের এই 40 মার্কের মধ্যে আমরা যদি 10 মার্কও মিস করে ফেলি আমাদের আর চান্স পাওয়া সম্ভব হয়ে উঠবে না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম গাইডলাইন পেতে ভিডিওগুলো শেয়ার করে রাখ।